হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে মোট ৩ দিনের ছোট, ছোট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ৩ দিনের ছোট, ছোট ভিডিওগুলো আপনাদের জন্য রেকর্ড করে রেখেছিলাম, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা রাতে বের হয়েছিলাম, আর এটা হচ্ছে বেইলি রোডের রাস্তা, যেখান দিয়ে আমরা বেইলি রোড হয়ে রমনা পার্কের দিকে যাব। আসলে আমরা এখানে ৩ জন ছিলাম। আমি, আমার হাসব্যান্ড আর হচ্ছে হাসব্যান্ডের ভাই আসছিল মেহমান হয়ে ২-৩ দিনের জন্য। মূলত সে একটা কাজে এসেছিল এখানে, পাইকারি দামে কাপড় কিনতে এসেছিল। ঠাকুরগাঁও থাকে, ঠাকুরগাঁও কুরিয়ার করে নিয়ে যাবে। তাকে নিয়ে আমরা বের হয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। রমনা আমরা বেশিক্ষণ ছিলাম না, রমনা দিয়ে আর কি আমরা টিএসসির উদ্দেশ্যে যাচ্ছিলাম। যেহেতু সে এখানে নতুন এসেছে, এখানে আমরা ঢাকা শহর ঘুরে ঘুরে তাকে দেখাচ্ছিলাম, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল। রাতের বেলা বেইলি রোডের রাস্তাগুলো অনেক সুন্দর লাগে দেখতে, যখন গাড়ি ঘোড়া চলে, আশেপাশে লাইট জ্বলে, আর রাস্তাটা তখন নিরিবিলি থাকে, তো অনেক সুন্দর লাগে। আমার দিনের বেলা থেকে রাতের বেলা ঘুরতে বেশি পছন্দ। রাতের বেলা ঘোরাফেরাটা আমার কাছে অনেক বেশি আনন্দ দেয়। এই যে আমার পাশে যে এখন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, সেটা আমার হাজব্যান্ড। যদিও দেখতে পাচ্ছেন না, ছায়ার মধ্যে দেখতে পাচ্ছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুইজন ফাইজলামি করতে করতে যাচ্ছিলাম, মজা করতে করতে। বেইলি রোডের রাস্তাগুলো যেমন সুন্দর তেমন ভয়ানকও। গাড়ি ঘোড়া অনেক স্পিডে চলে, মাঝে মাঝে রাস্তা পারাপারের জন্য অনেক বিপদ হয়ে যায়। তাই আমাদের আশেপাশে সবসময় দেখে শুনে আমাদের রাস্তা পার হওয়া উচিত। বেইলি রোডের আশেপাশে যে রিক্সাগুলো ছিল, সেগুলোকে দাম দর করার সময় অনেক দাম চাচ্ছিল, অতিরিক্ত দাম, টিএসসি যাওয়ার জন্য। তাই আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে এগোতে থাকি। আশেপাশে দেখলাম অনেক লাইটিং করা ছিল, বাড়ি সাজানো ছিল। একটা ভবন আছে, সেই ভবনটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, যেটা দেখে আমাদের অনেক ভালো লাগছিল। তাই আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আগে এই এলাকায় এত গাড়ি ঘোড়া দেখিনি কখনো, যে পার্কিং করে রাখাটা যেটা বিষয়টা। বর্তমানে দেখতেছি অনেক বেশি পার্কিং, মানে গাড়ি পার্কিং করে রাখে। বাড়িঘর সাজানো থাকলে অনেক সুন্দর লাগে, আশেপাশে লাইট জাঁকজমক যখন থাকে অনেক বেশি ভালো লাগে। এই ভিতরটা পুরোটাই সাজানো ছিল। এখন হচ্ছে এটা টিএসসির ভিডিও, যেখানে আমরা উন্মুক্ত কনসার্ট পেয়েছিলাম। সেই ভিতরে বিভিন্ন ধরনের সবাই ছবি টানিয়ে রাখছিল যে যার মতো। এগুলো অনেক বেশি সুন্দর ছিল। এক একটা চিত্র এক একটা ইতিহাস তুলে ধরে, এমন একটা অবস্থা। ভীষণ সুন্দর ছিল ছবিগুলো। ছবি দেখা শেষে আমরা কনসার্টে যোগ দিই। এই হলো সেই উন্মুক্ত কনসার্ট টিএসসিতে হয়েছিল। এখানে মেয়ের ভয়েসের তুলনায় ছেলের ভয়েসে যে গলার গানটা খুব সুন্দর হচ্ছিল। আমরাও তালে তালে তাল মিলাচ্ছিলাম, আমাদের অনেক বেশি ভালো লাগছিল। এখানে পিছনে অনেক মানুষ জড়ো হয়ে গেছিল। আমরা যখন যাই তখন ২ থেকে ৩টা গান আমরা পেয়েছিলাম। সমগীতের গানগুলা গাচ্ছিল তারা, যেগুলা ভালোই ছিল, খারাপ না। পরের দিন সকালে আমরা রওনা দিই কালীগঞ্জের উদ্দেশ্যে। আমার যে ভাইটা আসছিল ঠাকুরগাঁও থেকে, সে আর কি আজকে পাইকারি দরে কাপড় কিনতে যাবে। কালীগঞ্জে যাওয়ার জন্য প্রথমে আমাদের নদী পার হতে হবে, তার জন্য সদরঘাট যেতে হবে। এই যে আমরা সদরঘাটে এসে পৌঁছেছি, টিকিট কিনছিলাম। নদীর ওপারে যেহেতু কালীগঞ্জ, ওখানে যাওয়ার জন্য আমাদের নৌকার প্রয়োজন। আমরা নৌকা ভাড়া করে নিই রিজার্ভে, ৩০ টাকা করে রিজার্ভ নিয়েছিল। বেশ মনোরম পরিবেশ ছিল, আশেপাশে প্রচুর নৌকা ছিল, প্রচুর নৌকা, প্রচুর লঞ্চ ভরা ছিল। আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, বিশেষ করে আমার হাজব্যান্ড আর তার ভাই। কারণ তারা হচ্ছে ঠাকুরগাঁওয়ের মানুষ, তারা কখনো আর কি নৌকায় ওঠেনি আগে, তাদের জন্য খুব ইন্টারেস্টিং বিষয় ছিল। আমার হাজব্যান্ডের ভাই এই প্রথমবার নৌকায় উঠেছিল, আর আমার হাজব্যান্ড এই নিয়ে 2 বার উঠলো। ফার্স্টবার আমার সাথেই উঠেছিল, আমি তাকে উঠিয়ে ঘুরিয়েছিলাম, কারণ সে কখনো নৌকায় ওঠেনি।
আশেপাশের পরিবেশ সুন্দর থাকলেও পানিটা খুব একটা সুবিধার ছিল না। আমরা সবাই জানি যে এই পানি কতটা বিষাক্ত আর কতটা নোংরা আর কতটা দুর্গন্ধযুক্ত। আমরা চাচ্ছিলাম যখন অতটাও ছিল না আগের মতো, আগে তো প্রচুর ছিল দুর্গন্ধ, এখন বর্তমানে কিছুটা কমেছে। আমার হাজব্যান্ড তো এই পানিতে হাত দিতে চেয়েছিল, আমি তাকে বাধা দিই, কারণ এই পানি যদি শরীরে লাগে শরীরে চুলকানি উঠে যাবে। আমাদের সাথে আপনারও পরিবেশটা উপভোগ করুন। আমাদের কালীগঞ্জের কাজ শেষে লঞ্চ ঘাট দিয়ে হাঁটছিলাম। আমার হাজব্যান্ডের ভাই লঞ্চগুলো দেখার জন্য এদিক দিয়ে এসেছিল। সে আর কি লঞ্চগুলো দেখতে চাচ্ছিল কেমন। তার কাছে এগুলো সব অনেক ভালো লাগছিল, মজা লাগছিল, এনজয় করতেছিল অনেক বেশি। সারাদিন ঘোরাঘুরির পরে আমরা রাত 2টার দিকে নাজিরা বাজার যাই। নাজিরা বাজারে গিয়ে তেহারি খেতে গিয়েছিলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল হাজির বিরিয়ানি খাওয়া, কিন্তু গিয়ে দেখি সব শেষ। তাই আমরা ডিসাইড করি মতি বিরিয়ানি হাউসের তেহারি খেলাম। খাবারটা ভীষণ মজা ছিল। পরের দিন হচ্ছে আমার হাজব্যান্ডের ভাইয়ের চলে যাওয়ার দিন ছিল। আমরা সবাই তাকে বিদায় দিতে আসছিলাম। এখানে আর কি আমরা অপেক্ষা করতেছিলাম ট্রেন আসার জন্য। আমরা মূলত একটু এখানে ভুল করে ফেলেছিলাম। ট্রেন আসছিল 10:30টার সময়, আমরা ভেবেছিলাম 10টার দিকে ট্রেন আসবে, তাই আমরা 9টার দিকে এখানে এসে বসেছিলাম। প্রায় 2 ঘন্টার উপরে আমরা এখানে বসেছিলাম। তাই আশেপাশের দোকান থেকে নান চাপ এনে আমরা 3জনে মিলে রাতের খাবারটা এখানেই সেরে নিলাম। 2 ঘন্টা ওয়েট করার পর আমি যখন উঠে কিছুক্ষণ দেখলাম, ভাবছি ট্রেন এসেছে, কিন্তু আসলে এটা ট্রেন ছিল না, এটা ইঞ্জিন ছিল। পরবর্তীতে আমাদের 2.5 ঘন্টা ওয়েট করার পরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা আসে রাত 11টা 45-এ। আমরা মূলত তাকে বিদায় দিয়ে তারপর আমাদের বাসায় গিয়েছিলাম। ট্রেনটা আসলো আর সবাই লাফালাফি করে নামতেছিল ট্রেন থেকে। আর অনেক মানুষ দৌড় দিয়েছিল ট্রেনে কি কার আগে উঠবে। এটা হচ্ছে তার পরের দিন। আমার ছোট বোনের পরীক্ষা ছিল, মূলত মেডিকেল পরীক্ষা 17 তারিখে। সকালে ঘুম থেকে উঠতে পারিনি বলে তাকে 9টা বাজে আমরা পরীক্ষায় দিয়ে আসতে পারিনি। তাতে কি হয়েছে, আমরা তো নিয়ে তো আসতে পারি। তাই আমরা বের হয়ে গেলাম 9:30টার দিকে ভিকারুননিসার উদ্দেশ্যে। আমার বোনের ভিকারুননিসায় সিট পড়েছিল, সেখানে আর কি চলে যাই আমার ছোট বোনকে আনতে। গিয়ে দেখি রাস্তার আশেপাশে ফুটপাতে প্রচুর মানুষ বসেছিল তাদের ছেলে মেয়েদেরকে নেওয়ার জন্য। আশেপাশে দেখতেছি যে মানে সব স্টুডেন্ট মার ফ্যামিলি 4জন করে এক ফ্যামিলির মানুষ আসছিল। এত ভিড় ছিল যে এখানে তো দেখাই যাচ্ছিল না, পুলিশরা কন্ট্রোল করতেছিল সব কিছু। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।